আলহামদুলিল্লাহ, কষ্টের পালা শেষ। এইবার সুখ পাখিদের নিয়ে বাড়ি ফেরার পালা। কষ্টকে জয় করেই তো সুখ অর্জন করতে হয়। জীবনে ছোট্ট কিছু চড়াই উতরাই, সাথে কিছু নতুন অভিজ্ঞতা, আর কাছের মানুষদের যত্নে আস্তে আস্তে সেরে ওঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও অনেকটাই সুস্থ আছি। এবার কেয়ার হসপিটালে আমরা অ্যাডমিট ছিলাম, সো ওখানে 5 দিন থাকার পরে আজকে ফাইনালি বাড়ি ফেরার পালা। এদিকে আমার শ্বশুর মানে বাবুর দাদু ভাই যখন শুনেছে সুখবরটা, তখন থেকে প্রায় 3 থেকে 4 বার চলে আসছে ঢাকায়। শত কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার শ্বশুর বারবার ঢাকায় আসতেছে বাবুকে দেখে, আবার বাসায় ব্যাক করছে, যেহেতু বাসায় আমাদের বাড়ির কাজ চলছে। তারপর এই তো যেহেতু আজকে আমরা বাসায় ব্যাক করব, সবাই অনেক বেশি খুশি ছিলাম, বসে বসে গল্প করছিলাম। আর এদিকে আমার জামাই যমুনা ফিউচার পার্কে গিয়ে আমার জন্য একটা সুন্দর জুতা কিনে নিয়ে আসে। আমার মনে একটু খারাপ ছিল, মানে পেটটা খুবই ব্যথা করছিল। সি সেকশনে যাদের বেবি হয়েছে তারা হয়তো বা এই ব্যথার কথাটা জানেন। আমি বেডে শুয়েছিলাম, এদিকে আম্মু আমাকে খুশি করার জন্য বলতেছিল যে জুতাটা একটু পরে দেখো ভাল লাগবে, ঠিক হয়েছে কিনা। তো আমিও আর কি পড়ছি, এন্ড ভিডিও ক্লিপসও নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। আসলে সত্যিকারের প্রিয় মানুষগুলো মানে চায় প্রিয় মানুষের মুখে সবসময় হাসি ফুটুক। এদিকে হসপিটালে যাওয়ার পর থেকে আমার জাল হচ্ছে এই 5টা দিন আমার সাথে ছিল, এন্ড আমার টেক কেয়ার করেছে, আমাকে খাওয়াই দিছে, এন্ড বাবুকে রাখছে, মানে আমার সুবিধা অসুবিধা সবকিছু আসলে সেই দেখেছে। হসপিটালে শেষ রাতটা পার হয়ে এইবার সকাল হয়ে গেছে, আর আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছি এন্ড রেডি সেডি হচ্ছিলাম। আমরা আসলে অনেক বেশি খুশি ছিলাম, কারণ প্রায় 5 দিন পরে আমরা বাড়ি ফিরছি আমাদের নতুন অতিথির সাথে নিয়ে। এই খুশির ফিলিংসটাই আসলে একটু অন্যরকম। এদিকে আমরা বাসায় যাচ্ছি, আর কয়েকদিন পরে আপনাদের ভাইয়ার হাতের এই ব্যান্ডেজটা খুলবে, মানে আরেকটা ছোট্ট অপারেশন হবে, সো সেটা নিয়েও একটু টেন্স ছিলাম। এবার একটু বলে নেই, কিছুদিন ধরে আমি একটা অর্গানিক বডি প্যাক ইউজ করছিলাম, যেটা ইউজ করার পরে আমার হাতের গ্লো এত বেশি বৃদ্ধি পাইছে যেটা বলার বাইরে। কিছুদিন আগেও কিন্তু আপনাদের ভাইয়ার হাত আমার হাতের থেকে ফর্সা ছিল, বাট অর্গানিক এই বডি প্যাকটা ইউজ করার পরে আমার হাতের উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো যাদের মুখের স্কিন কালারের সাথে গলা, হাত পা, বডির কোনো ম্যাচ হচ্ছে না, মুখের থেকে হাত পা অনেক বেশি কালো, তারা কিন্তু এই অর্গানিক বডি প্যাকটা ইউজ করতে পারে। আমি এমনিতে কোনো ধরনের কোনো বডি প্যাক ইউজ করি না, বাট এই অর্গানিক বডি প্যাকটা ইউজ করার পরে মনে হয়েছে যে আমার ত্বকের মতো আমার হাত পায়ের উজ্জ্বলতাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো যাদের মুখের থেকে গলা, হাত পা অনেক বেশি কালো, তারা কিন্তু এই বডি প্যাকটা একবার হলে ইউজ করে দেখতে পারেন। পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম, এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। যেহেতু আমরা হসপিটালে 5টা দিন ছিলাম, তো এই 5 দিনে প্রায় কয়েকজনের প্রতি মায়াও লেগে গিয়েছে যারা আমাকে টেক কেয়ার করেছে। হসপিটালের কিছু নার্সরা, তাদের জন্য আসলে আমি 200 টাকার একদম নতুন নোটগুলা যেগুলো আছে, খুশি হয়ে আমি একটা একটা করে সবাইকে দিচ্ছিলাম। যদিও তারা কেউই টাকা নিতে একদমই ইচ্ছুক ছিল না, তারপরেও জাস্ট বলেছিলাম যে একটা করে মিষ্টি হলে অন্তত আপনারা খাবেন এই টাকা দিয়ে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ওটিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভাবছিলাম যে বেঁচে ফিরে প্রিয় মানুষদের মুখগুলো আর দেখতে পারবো কিনা, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আবারও প্রিয় মানুষগুলোর সাথে থাকার বা তাদের সাথে সুন্দর সময় পার করার সুযোগ পেয়েছি। যেহেতু ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া দূরত্ব প্রায় 2 থেকে 3 ঘন্টার, জ্যামে পড়লে আরো বেশি টাইম লেগেও যেতে পারে, জ্যাম না থাকলে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আমরা আমাদের বাড়ি পেয়ে যাই। খুশিতে মানে ঠেলায় উইঠা হচ্ছে বসে ছিলাম অনেকক্ষণ, যার কারণে অনেক বেশি পেট ব্যথা করতেছিল। পরে আবারও রেডি হয়ে আবার ওইভাবে বিছানায় শুয়ে পড়ি। আম্মু ওইদিকে খাবারটাও দিয়ে দিয়েছিল, দুপুরের লাঞ্চটা আমাদের দিয়ে গেছিল এসে। এটাই হচ্ছে লাস্ট খাবার হসপিটালে। খাওয়া দাওয়া শেষ করে এই তো ব্যাগ প্যাক করা অলমোস্ট ডান। হসপিটালে আসার সময় 2টা ব্যাগ ছিল, বাট যাওয়ার সময় দেখেন ছোটখাটো কতগুলা ব্যাগ। তো আমার জাল বলতেছিল যে হসপিটাল থেকে যাওয়ার সময় নাকি এরকম ছোটখাটো ব্যাগ অনেকগুলা বেশি হয়, তো আমিও মনে মনে আর কি হাসতেছিলাম। এদিকে আমার ছোট্ট পাখিটাকে একটু আদর করে নিচ্ছিলাম, তারপরে আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। এটা আমার জীবনের প্রথমবারের মতো অভিজ্ঞতা। সত্যি বলতে গেলে এর আগে আমি কখনো হুইল চেয়ারে বসিনি। খুব ভয় হচ্ছিল যে কিসে করে যাব, এতটুকু রাস্তা, অনেক বেশি ঝাঁকি লাগবে, ব্যথা লাগবে, কিভাবে কি করব। তারপর শেষমেশ আমরা অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সিদ্ধান্তটা নেই। তো অ্যাম্বুলেন্সে বসে মানে শুয়ে একটা ঘটনা ঘটছিল, ওইদিকে আপনাদের ভাইয়ার হাতের এই অবস্থা। আমি ভাবতেছিলাম যে বেচারা কি কষ্ট করে আমার জন্য আমরা নিয়ে আসতেছে, ঝালমুড়ি নিয়ে আসতেছে, যদিও সে ঝালমুড়ি আমার জন্য নিয়ে আসে, বাট আমরাটা সত্যি বলতে তার হাতের এই অবস্থা, মানে ভাঙা হাত দিয়ে আমরাটা ধরা দেখে খুবই মায়া লাগতেছিল। পরে যখন আমার সামনে বসে বসে মজা করে আমরা খাচ্ছিল আমাকে না দিয়ে, বিশ্বাস করেন ভাই। যাই হোক, বাসায় আসতে অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু বাসায় আসার পরে আমার সব কষ্ট বিলীন হয়ে যায় আমার 2টা চাঁদের চেহারা দেখে। তো আমার ছোট্ট চাঁদকে দেখে আমার বড় চাঁদটার কি রিয়াকশন ছিল সবকিছু দেখতে হলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, যেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে।
আল্লাহ হাফিজ।